হ্যাঁ বন্ধুরা, আমি এসে গেছি তোমাদের গল্প দাদু। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল 12 মাসে 13 পার্বণ। টেনিদার গল্প তোমাকে চার মূর্তি আমি গল্প আগে শুনিয়েছি। এখন আমার যে গল্পটা আমি তোমাদের শোনাচ্ছি সেটা হচ্ছে চার মূর্তির অভিযান। তা চার মূর্তির অভিযানে দুটো পর্বে আমি তোমায় শুনেছি। প্রথম পর্বে বৃহৎ ছাগলাদ্য ও বিমানে চৈনিক রহস্য, এই দুটো গল্প প্রথম পর্বে শুনেছি, এবং দ্বিতীয় পর্বে অতঃপর কুর্তি মামা ও বনের বিভীষিকা। আজ আমি তৃতীয় পর্ব শুনব। তৃতীয় পর্বেও দুটো গল্প শোনাবো, যদিও এটা কন্টিনিউয়েশন, এটা একসাথেই চলছে, টোটালটা একটা উপন্যাস। আমি পর্বে পর্বে এবং তোমাদের শোনাচ্ছি। এখন যেটা শোনাবো সেটা হচ্ছে শাখা মৃগ কথা। অরণ্যের সেই করাল বিভীষিকার সামনে যখন হাবুল স্তম্ভিত, আমি প্রায় মূর্ছিত। ক্যাবলা খানিকটা দূরে হাঁ করে দাঁড়িয়ে আছে, আর টেনিদার গগনভেদী আর্তনাদ। তখন আশ্চর্য সহজ ছোট্টুলালের মাটি থেকে একটা শুকনো ডাল কুড়িয়ে সে ছুটল সেই জন্তুটার দিকে। ভাগ 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 জলদি। টেনিদা তো গেছেই, বোধহয় ছোট্টুলালও গেল। আমি দু চোখের পাতা আরও জোরে চেপে ধরেছি। এমন সময় কিচকিচ কিচকিচ কিচুং কাচুং করে একটা অদ্ভুত আওয়াজ, সঙ্গে সঙ্গে ক্যাবলার অট্টহাসি। উমা! চমকে তাকিয়ে দেখি বনের সেই বিভীষিকা টেনিদার ঘাড় ছেড়ে দিয়ে লাফে লাফে সামনের উঁচু শিমুল গাছটায় উঠে পড়েছে। আর ছোট্টুলাল শুকনো ডালটা মুছে তাকালো। आओ आओ भागता क्यों, मार मार करके तेरी हड्डी हम पटाक देंगे। কিন্তু হাড্ডি পটাকার মধ্যে তো সে আর গাছ থেকে নামবে বলে মনে হলো না, বরং গাছের উপরেই তার দলের আরও 5-6 জন দাঁত খিঁচিয়ে বলল, কিচ কিচ, কাঁচা লঙ্কা কিচ্ছিত, এসব বলতে লাগলো। মানে গালাগাল দিল তাদের ভাষায়। এখনও কি ব্যাপারটা বলে দিতে হবে? বুঝতে পারো নি? ভয়ঙ্কর ব্যাপারটা আর কিছু নেই, একটা গোদা বাঁদর। ক্যাবলা তখনও হাসছে, আর টেনিদা ছ্যা ছ্যা, পটল ডাঙার ছেলে হয়ে তুমি একটা বাঁদরের ভয়ে ভিড়মি খেবলে। টেনিদা অমনি মুখ ভাঙছে, বলল, থাম থাম, বেশি চালিয়াতি করবি না। কি করে বুঝবো যে ওটা বাঁদর? খামোকা জঙ্গলের মধ্যে থেকে বেরিয়ে এসে বিচ্ছিরি মুখ বের করে আমার ঘাড়ের কাছটা খিমচে দিলে কার ভালো লাগে দেখি? আমি বেশ কায়দা করে বললুম, আমি আর হাবলা তো দেখেই বুঝতে পেরেছিলাম যে ওটা বাঁদর, তাই আমরা হাসছিলাম। হাবুল বলল, হ আমরা খুবই হাসতে আছিলাম। ছোটুলাল পুরোটাই গোলমাল করল। কাহা হাসতে আছিলেন? आप लोग तो डर खा के एकदम भुई पर बैठे गेलेन। টেনিদা বলল, যাক গে, মরুকে যাক, আর ভাল লাগছে না, মেজাজটা যে এখনও খিঁচে গেছে। দিব্যি বিকেলবেলায় গান টান গাইছিলাম, কোত্থেকে বিটকেল একটা গোদা বাঁদর এসে সব মাটি করে দিল। ওই যে টেনিদা গান গাইছিল, এমন চাঁদের আলো মরি যদি সেও ভালো, এ মরণ স্বর্গ সমান, সেটা তো মাটি করে দিল। ছোট্টুলাল বলল, आप लोग অত চিল্লালেন কেন? বান্দর কষিয়ে এক থাপ্পড় লাগিয়ে দিতেন, উসকা বদন বিগড়ায় যেত। আর তারও যে আমার বদন বিগড়ে দিত। বাপরে, কি দাঁত রে বাবু! চল এখন বাড়ি চল। বাঁদরের পাল্লায় পড়ে পেটে খিদের বড্ড চাগিয়ে উঠেছে, কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যাক। শিমুল গাছের ওপর বাঁদরগুলো তখনও কিচিরমিচির করছিল। ছোট্টুলাল শুকনো ডালটা তাদের বলল, আও একতরফা ইদার হাও, এইসব মারেগা না। উত্তরে পটাপট কয়েকটা শুকনো শিমুলের ফল ছুঁড়ে দিল। আমি আই 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 করে মাথাটা সরিয়ে না নিলে ঠিক একটা আমার নাকে এসে লাগতো। হাবুল শুনল, শূন্যাধিকা গোলাবর্ষণ করতেছে, পায়রা উঠবো না, তখনই ধরাশয়ী করে দেবো সকলের। বলতে বলতে ঠকাস, ঠিক তার তাকমাপি একটা শিমুল ফল এসেছে ছোটুলালের মাথায়। এ দাদা বলেছে বলে ত্রিং করে লাফিয়ে উঠল, আর তক্ষুনি ফলটা ফেটে শিমুল তুলো উঠতে লাগলো। ছোটলালের সব বিরত উড়ে গেছে। তখন বহুত বদমাস বান্দরগুলো সে প্রাণপণে ছুট লাগলো। আর বলা ভাবল, আমরাও কি আর দাঁড়াই? 5 জনে মিলে ऐसा স্পিডে ছুটলাম যে অলিম্পিকের বিশ্ব রেকর্ড কোথায় লাগে তার কাছে।
গাছের ওপর বাঁদরদের জয়ধ্বনি শোনা গেল। পলাতক শত্রুদের মতো ওরা তখন যেন বলছে, দো দো, কিচ কিচ, কিচির মিচির। কুট্টিমামার কোয়ার্টারে ফিরে মন মেজাজ যাচ্ছে তাই হয়ে গেল। পটলডাঙ্গার চার মূর্তি আমাদের কোনো কিছুই দমাতে পারে না। শেষকালে কিনা একদল বাঁদর আমাদের বিধ্বস্ত করে দিল। ছ্যা ছ্যা। প্লেট ভর্তি হালুয়ার একটা খাবলা বসিয়ে টেনতে বললো, কীরকম খামকা বাঁদরগুলো আমাকে ইনসাল্ট করলো বল দেখি। ক্যাবলা বললো, অসহ্য অপমান। আমি বললাম, এর একটা প্রতিকার করা দরকার। হাউল বলল, হ্যাঁ অবশ্যই প্রতিশোধ লইতে হইব। টেনিদা বললে, যা বলেছিস, নির্মম প্রতিশোধ দরকার। বলেই আমার হালুয়ার প্লেট ধরে একটা টান দিল। আমি হাঁ হাঁ করে উঠলাম। আমার প্লেট ধরে টানাটানি কেন? আমার ওপর প্রতিশোধ নিতে চাও নাকি? মেলা বকিস নি তো। টেনিদার থাবা দিয়ে আমার প্লেটে অর্ধেক হালুয়া তুলে নিল। তোর ভালোর জন্যই নিচ্ছি, অত খেয়ে তুই হজম করতে পারবি না। যা পেট রোগা তুই। আর তুমি পেট মোটা হয়ে কী কীর্তি দায় করলে শুনি। আমার রাগ হয়ে গেল। একটা বাঁদরের ভয়ে প্রায় মূর্ছা যাচ্ছিলে। কি বললি? টেনিদা আমাকে একটা চাঁটি মারতে যাচ্ছিল। কিন্তু ক্যাবলা হঠাৎ সবাইকে চমকে চেঁচে উঠল, যে থমকে গেল টেনিদা। ক্যাবলা বলল, টেনিদা সর্বনাশ হয়ে গেল। কিসের সর্বনাশ রে? বাঁদরটা তোমার ঘরে আঁচড়ে দেয়নি তো? দিয়েছে বোধহয় একটু আধটু। টেনিদা ভয়ানক ঘাবড়ে গেল। সে কিছু সামান্য এক্ষুনি নখের আছো, তাতে কি হয়েছে? ক্যাবলা মুখটা পেঁচার মতন করে উঠল, দিয়েছে তো একটু আঁচড়, ব্যাস, আর দেখতে হবে না। টেনিদার গলায় তখন হালুয়ার তাল আটকে গেছে। কি দেখতে হবে না? অমন করছিস কেন? ক্যাবলা মোটা গলায় জিজ্ঞেস করলো, কুকুর কামড়ালে কি হয় জানো তো? হাবুল তখন বললে, কি আর হইব, জলাতঙ্ক। টেনিদার মুখখানা কুকুরে টুকরে কিরকম যেন হয়ে রকম এক তাল হালুয়ার মুখের মধ্যে যেন দলা হয়ে আটকে গেল। কিন্তু আমাকে তো কুকুর কামড়ায়নি, আর মাত্র একটু আঁচড়ে দিয়েছে। তাতে আমি এরকম কায়দা পেয়ে গেলাম যে যা হবার হতেই হবে। দেখে নিয়ে কি হবে। টেনিদার মুখটা হালুয়ার মতন এবার ডিমের ডালনার মতন হয়ে গেল। ক্যাবলা খুব গম্ভীরভাবে মাথা নেড়ল। কেন, প্রেমের মিত্রের গল্পে পড়ে নেই স্থলাতঙ্ক? হ্যাঁ, তারপর তুমি আর মাটিতে থাকতে পারে না, মাদুরের মতন কিচ কিচ আওয়াজ করবে। আমি বললাম, এক লাফে গাছের ওপর উঠে পড়বে। হাবুল সেন বলল, গাছে ডালে বৈশা কচি কচি পাতা ছিঁড়িয়া খাইবে। টেনিদা হাউমাউ করে বললো, আর বলিসনি, সত্যি আর বলিসনি। আমি বেজায় নার্ভাস হয়ে যাচ্ছি, ঠিক কেঁদে ফেলবো বলে দিলুম। বোধহয় কেঁদেও ফেলতো। হঠাৎ কুট্টি মামা এসে বললেন, কি হয়েছে রে, এত গন্ডগোল কেন? মামা, আমার স্থলাতঙ্ক হবে। টেনিদা আর্তনাদ করে উঠল। স্থলাতঙ্ক মানে? তার মানে? কুট্টি মামার চোখ কপালে উঠে গেল। আমরা সমস্যার ব্যাপারটা যে তাকে কি করে বোঝাতে আরম্ভ করলুম। শুনে কুট্টি মামা তো হেসে কুটিপাটি। ভয় নেই বললেন, ভয় নেই, কিচ্ছু হবে না, একটু আয়োডিন লাগিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে। শুনে টেনিদার কি হাসি, 32টা দাঁত বেরিয়ে গেল একসাথে। তাকে আর আমি যাই না মামা, এই প্যালারামকে একটু ঘাবড়ে দিচ্ছিলাম। চালিয়াটা দেখলে একবার, দেখো বেড়ে কাঁদে, নিজে ভয় পেল আর বললো প্যালারামকে একটু দিচ্ছিলাম। চালিয়ার টেনিদা। যাই হোক, সে যাত্রায় তো স্থলাতঙ্কের হাত থেকে বাঁচলাম। এবার আমরা বড় বেড়ালের আবির্ভাব, এই পর্বের মধ্যে বড় বেড়ালের আবির্ভাব গল্পটা বলি। যাই হোক, সেদিনকার সেই বিকেলটা আমরা হালুয়া খেয়ে তখন একটু ঠান্ডা হলাম। কুট্টি মামা এসে আমাদের গল্প টল্প বললো। এরপরে রাতের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমরা এসে বারান্দায় বসলাম। আকাশে আলো করে চাঁদ আকাশে রয়েছে। চাঁদে চায়ের বাগান, দূরে শালবন, আরও দূরে যেন পাহাড়ের দুধ স্নান করছে। ঝিরঝিরে মিষ্টি বাতাসে জুড়িয়ে যাচ্ছে শরীর। খাওয়াটাও হয়েছে দারুণ। আমার ইচ্ছে করছিল বিছানায় গড়িয়ে পড়ি, কিন্তু কুট্টি মামা গল্পের থলি খুলে নিয়ে বসছেন। সে লবণ সামলানো খুব শক্ত।
আমরা তিনজনে তিনটে চেয়ার খুলে বসেছি। একখানা ছোট তক্তপোষে আতসহায় শুয়ে আছেন কুট্টি মামা, সামনে গড়গড়া রয়েছে, গুড়গুড় করে টানছেন আর গল্প বলছেন। সে অনেক কাল আগের কথা। জঙ্গল কেটে তখন সবে চায়ের বাগান হয়েছে। বড় বড় পাইথন, বাঘ আর ভাল্লুকের রাজত্ব। কালাজ্বর, আমাশা, ম্যালিগ্যান্ট, ম্যালেরিয়া এসব তো লেগেই আছে। বাগানে কুলি রাখা শক্ত, দুদিন পরে কে কোথায় পালিয়ে যায় তার থেকে কোনো ঠিক থাকে না। আর কুলিদেরই বা কি দোষ, প্রাণের মায়া তো সকলেরই আছে। তখন কুট্টি মামার বাবা এই বাগানে কাজ করতেন। পাকা রাস্তা টাস্তা কিছুই ছিল না। 16 মাইল দূরে রেল স্টেশন থেকে গরুর গাড়ি করে আসতে হতো। বাঘ ভাল্লুকের দেখা হামেশাই দেখা যেত দিনের বেলা। কুট্টিমা তখন খুব ছোট্ট, কত জন্তু জানোয়ার দেখেছেন কতবার, তারই একদিনের গল্প। সেবার কুট্টি মামা তার বাবা নেমেছেন বিকেলে রেলগাড়িতে। সময়টা শীতকাল ছিল। একটু পরেই অন্ধকার নেমে এলো। কাঁচা রাস্তা দিয়ে গরুর গাড়ি হেলতে দুলতে এগিয়ে চলেছে। দুপাশে ঘন অন্ধকার, শাল শিমুলের বন। কুট্টি মামা চুপচাপ তাকিয়ে দেখছেন। জঙ্গলের মধ্যে থেকে থোকা থোকা জোনাকি পোকা জ্বলছে। অনেক দূরে পাহাড়ের গায়ে হাতির ডাক, হরিণ ডেকে উঠছে মাঝে মধ্যে। আর গাড়ির সামনে এসে ছুটতে পালিয়ে যাচ্ছে খরগোশ, বুনো খরগোশ। ঝিঁঝির আওয়াজ উঠেছে। একটানা ঘুমের ভেতরে ডালে কু 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 বনমুরগি ডাকছে। সে এক রহস্যজনক সন্ধে। দেখতে দেখতে কখন যেন ঘুমিয়ে পড়েছি আমি, মানে কুট্টি মামা বলছেন। টুকটুক করে গরুর গাড়ি এগিয়ে চলেছে। হঠাৎ ঘুম ভেঙে গেল। গাড়ি এসে থেমেছে। শালবনের ভেতর দিয়ে যেদিকে অনেকখানি চাঁদের আলো পড়েছে বনের রাস্তায়, সেই চাঁদ আর বনের সাথে কুট্টি মামা যা দেখলেন তাতে তার দাঁত কপাটি লেগে গেল। গরুর গাড়ির সামনে থেকে মাত্র হাত 10 দূরে এক বিকট মূর্তি, কুচকুচে কালো, লোমে শরীর, বুক ভরা, বুকের কলার মতো একটা সাদা দাগ। হিংসায় তার চোখ দুটো আগুনের মতন জ্বলছে। এমন বড় চোখ জল করে জ্বলছে। মুখটা খোলা, দুসারি দাঁত সার দিয়ে ছুরি ফলার মতন সাজানো। আলিঙ্গন করার মতন দুহাত দিকে এরকম করে দুহাত বাড়িয়ে আস্তে আস্তে যেন সে এগিয়ে আসছে। ভাল্লুক, হ্যাঁ ভাল্লুক বলে কথা কয়। এদিকে জঙ্গলে ছোটোখাটো ভাল্লুক তো আছে, কিন্তু মানুষ দেখলে তারা বিশেষ কিছুই বলে না, মানে নিজেরাই সরে যায়। কিন্তু এ তো অদ্ভুত বড়, অস্বাভাবিক রকমের বিরাট। আর তার চোখ যে কি দৃষ্টি, সেই একমাত্র মনে হয় নরখাদকের চেহারা। গরু দুটোর গায়ের রং খাড়া হয়ে উঠছে, ছটপট করছে। একটা বিচিত্র আওয়াজ বেরোচ্ছে তাদের গলা দিয়ে। কুট্টি মামাও দারুণ ভয় পেয়েছেন। কুট্টি মামার বাবা, সঙ্গে বন্দুক নেই, ফিস করে বললেন, এখন কি হবে? নেপালি গারোয়ান বীর বাহাদুর একটু চুপ করে থেকে বলল, কিছু ভাববেন না বাবু, আমি ব্যবস্থা করছি। ফস করে গাড়ি থেকে নেমে পড়ল বীর বাহাদুর। ভাল্লুক তখন 5-7 হাতের মধ্যে এসে পড়েছে। কুটিয়া ভাবলেন, এইবার গেছে বীর বাহাদুর। ভাল্লুক এক্ষুনি দুহাত ওকে বুকে চাপটে ধরবে। আর যা চেহারা ভাল্লুকের, একটি চাপে সমস্ত হাড়গোড় একেবারে গুঁড়ো করে দেবে। ভাল্লুকরা এরম করেই মানুষরা মারে, তারা তো আর খেয়ে নেয় না, এরম করেই মানুষ মারে। কিন্তু নেপালির বাচ্চা বীর বাহাদুর এসব জিনিসের অন্দি সন্ধি সে জানে। চট করে গাড়ির তলা থেকে একরাশ খড় বের করে আনলো। তারপর দেশলাই ধরিয়ে সেই খড়গুলো মশালের মতন দাউ দাউ করে জ্বলে উঠল। আর সেই জ্বলন্ত খড়ের আঁটি দিয়ে সে এগিয়ে চলল ভাল্লুকের দিকে। আগুন দেখে ভাল্লুক থমকে গেল। তারপর বীর বাহাদুর এক পা সামনে এগিয়ে বেরোতে সব বীরত্ব কোথায় উধাও। অত বড় পেল্লায় জানোয়ার 4 পায়ে একেবারে চাঁ দাও, বোধহয় সোজা পাহাড়ের নিচে গিয়ে থামলো। কুট্টি মামার গল্প শুনে আমরা এত ভীষণ খুশি। টেনিদা বলল, মামা আমাদের কিন্তু শিকারে নিয়ে যেতে হবে। কুট্টি বললেন, যেসব
বীরপুরুষ তোমরা, বাঘের ডাক শুনলেই সেই প্রথম দিন সেইটাই কুট্টিমা বলে খুব একচোট হেসে নিল। হাবুল বলল, না মামা, না মামা, ভয় পাবো না, আমরাও বাকরে ডাকতে থাকুন, ডাইকাকু আইসে আইসো আইসো বাঘচন্দর, তোমার লাগে দুটো গল্প সল্প করি। ক্যাবলা বলল, আর অমনি বাঘও হাবুলের পাশে এসে গলা জড়িয়ে গল্প করতে আরম্ভ করে দেবে। আমি বললাম, তার মধ্যে হাবুল আলু কাবলি আর কাজু বাদামও খেতে দেবে। টেনিয়া দাঁত খিঁচে বললে, কী সব বাজে বকছিস তোরা, একদম ভালো লাগে না, হচ্ছে একটা দরকারি কথা, খামোকা ফাজলামে জুড়ে দিলি। কুট্টি মামা হাই তুলে বললেন, আচ্ছা সে হবে এখন যাও, শুয়ে পড়ে গেছে সবাই, কালকে ভাবা যাবে এসব। টেনিদা, হাবুল, কুট্টি মামা শুয়েছেন বড় ঘরে, ওপাশের ছোট্ট ঘরটায় আমি আর ক্যাবলা। বিছানার শুয়ে কুরকুর করে ক্যাবলার নাক ডাকছে, কিন্তু অচেনা জায়গায় এত সহজে আমার কিন্তু ঘুম আসে না। মাথার উপর টিপয়ের উপর একটা ছোট্ট নীল টেবিল ল্যাম্প জ্বলছে। আমি ল্যাম্পটাকে একবার একেবারে বালিশের কাছে টেনে আনলাম, তারপর সুটকেস খুলে শিবরামের নতুন হাসির বই জুতো নিয়ে জুতি আরাম করে পড়তে লাগলাম। পড়ছি আর নিজের মুখেই হাসছি। পাশের খোলা জানলা দেয় মিঠে হাওয়া আসছে, দুধের মতন জ্যোৎস্না রাত, চায়ের বাগান আর পাহাড়ে বন। কতক্ষণ সময় কেটেছে যাই না। হাসতে হাসতে মনে হলো জানলার গায়ে খড়খড় খড়খড় করে আওয়াজ যাচ্ছে। উমা, তাকিয়ে দেখি বেশ বড় সড়ো একটা বিড়াল জানলার উপর উঠে বসেছে আর জল জল চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে হচ্ছে। বললাম, যা যা পালা। পালালো তো না, উল্টে সে ঘর ঘর করে ডাকতে লাগলো। তখন আমার চোখে বলল, শুধু একটা নয়, তার পাশে আর একটা বিড়াল, সেটাও হাঁড়ির মতো প্রকাণ্ড মাথা, ডাঁটার মতন চোখ আর গায়ে ঘন হলদের ওপর কালো ফোঁটা। এত বড় বিড়াল, এ কেমন বিড়াল? সেই প্রকাণ্ড বিড়ালটাও বললে, ঘর ঘর ঘুম আর ঘুম। আমার তখন আকাশ পান্নায় চিৎকার করলুম একটা। ক্যাবলাকে জড়িয়ে সোজা আছড়ে পড়লুম বিছানা থেকে। টেবিল ল্যাম্পটা ভেঙে চুরমার, আর অথই অন্ধকারের ভেতর আবার আওয়াজ হলো, ঘর ঘর। অন্ধকারে দুজনে কুমড়ো মতন গড়াগড়ি খেলুম কিছুক্ষণ। ক্যাবলা যতই বলে ছাড় ছাড়, আমি ততই গোঁ গোঁ করতে থাকি। বা 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 মানে বাঘ বলতে চাচ্ছিলাম, কিন্তু সে মুখ দিয়ে ভাইচ্ছে আর মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। এরই মধ্যে লণ্ঠনাটে টেনিদা, হাবলার কুট্টি মামা এসে হাজির। ছোটলালও সেই সঙ্গে এসে গেল। কি হলো? আর আরে কই কি ভইল বা দিয়ে ছোটলাল বলল। ক্যাবলা তড়াক করে লাফিয়ে উঠল, দেখুন না কি কুট্টি মামা, ঘুমের ঘরে প্যারাটা আমাকে জাপটে ধরে খাট থেকে নিচে ফেলে দিলে, কিছুতেই ছাড়ে না, খালি বলে বা 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 বা। তাহলে বাহ, বেশ মজার খেলা হচ্ছে তো। প্যালাকে নিয়ে সবসময় একটা না একটা কেলেঙ্কারি হবে। ওর গাধার মতন লম্বা কান দুটো ইপের মতন পেঁচে দিলে তবে ঠিক হয়। এই গারল দাম উঠেবার বলছি। আমি কি অত সহজে উঠি? ক্যাবলার পাশেই তো সেই একজোড়া বড় বিড়াল বসে আছে। চোখ বুঝে আবার বলি, ওই যা যা যা। ক্যাবলা হাবুল করল, কারে যাইতে কস, কেটা যাইব? আনলাম, যা নালায়। হাবুল বিচ্ছিরি চটে গেল। কি, আমি নালায় যাবো? কেন আমি নালায় যাবো কেমন? তোরই ছেলে, তুই নালায় যা, নর্দমায় যা, গোবরের গাদায় যা, যেখানে খুশি যা, আমি যাবো না। আমি চোখ বুঝে রইলুম। দূর তোর, জানলার দিকে তাকিয়ে দেখো না, একেবারে বাঘ বসে আছে ওখানে। হ্যাঁ, জানলায় বাঘ? বলে টেনিদা লাফ দিয়ে হাবুলের ঘাড়ে গিয়ে পড়ল। আর কি হাবুলই খাইছে। কুট্টি মামা হেসে বললেন, জানলায় বাঘ? এই বাগানের ভেতর? ঘুমের ঘরে তুমি স্বপ্ন দেখেছো প্যালারাম? ক্যাবলা খিক করে হাসতে লাগলো। হাবুল খ্যা করে হাসতে লাগলো।
টেনিদা খ্যাঁচর খ্যাঁচর করে হেসেছিল, আর পেট চেপে খৌ খৌ করে সব থেকে বেশি হাসলো ছোটুলাল। খৌ 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 বাঘ কাঁচ আসবে, বাঘের মাসে এসেছিল হবে, খৌ খৌ খৌ। কি খুশি সবাই, কি আর কি হাসির ধুম পড়ে গেছে, যেন আমাকে পাগল পেয়েছিল। রাগে রক্ত গা জ্বলে গেল। আমি উঠে বসলাম। চলে গেছে কি না তাই সবাই হাসছে, যদি দেখতে তাহলে বুঝতে। টেনিদাও বললে, আমিও তো দেখেছিলাম এই একটু আগে, দুটো গন্ডার আর 3টে জলহস্তী আমার দিকে তেড়ে আসছিল। এক ঘুষিতে একটা গন্ডারকে মেরে ফেললাম, 2 চড়ে দুটো জলহস্তী কান কাত হয়ে গেল, বাকি দুটো ল্যাস তুলে পাই পাই করে দৌড়ে পারলো, অবশ্যই স্বপ্নে। আবার হাসি। ছোটলাল তো প্রায় নাচতে লাগলো। আমার এত রাগ হলো যে ইচ্ছে হলো ছোটলালকে ঠ্যাঙে ল্যাং মেরে ফেলে দিই, কিংবা ওর কানের ভেতরে কটা লাল পিঁপড়ে ছেড়ে দিই। কুটিয়ে বললেন, থামো থামো, সবাইকে সবটা ওকে বলতে দাও। আচ্ছা পেলাম, তুমি তো ঘুমোচ্ছিলে। মোটেই না, আমি শুয়ে শুয়ে গল্পের বই পড়ছিলাম। তারপর জানলা একটা ঘর আওয়াজ হলো, তাকিয়ে দেখি বলতে বলতে আমি থেমে গেলাম। বুকের ভেতর ধুরপুর দূর 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 করছে। কি দেখলে? প্রথমে একটা বাচ্চা বড়সড় বেড়ালের মতন, তারপর আর একটা জালার মতন ভাটার মতন চোখ, কাঁটার মতন মুখ, ক্যাবলাবু জুড়ে দিল, ধামার মতন পিলে। টেনিদা বলল, শিঙি মাছের মতন শিং। বুঝতে পারছো তো, আমার সেই প্যারাজেলার পিলে আর পটল দিয়ে শিঙি মাছের ঝোলকে এরা ঠাট্টা করছে। শুনে কুর্টিমা পর্যন্ত মুচকি হাসলেন, আর খৌ হা খৌ খৌ করে নাচতে শুরু করলো ছোটুলাল। ভাবছি ছোটুলালকে এবার সত্যি একটা ঘ্যাঁচ করে ল্যাং দিয়ে পা ফেলে দেবো, যা থাকে কপালে। এমন সময় টেনিদা বলল, না কুর্টিমা, পেলাকে আর এখানে রাখতে ভরসা হচ্ছে না। ক্যাবলা বলল, ঠিক, বাঘের কথা শুনেই কেমন করছে, তাতেই তো। হাবুল বলল, বাঘ একখান চোখের সামনে আসলে হয়তো ভয়ে মইরাই যাইবে। টেনিদা বলল, কালই ওকে প্লেন তুলে দেওয়া যাক। ক্যাবলা বলল, বোয়িং পোস্টে। হাবুল বলে, একটা বস্তার মধ্যে তুলে দিলেই হইবে, পয়সা লাগবো না। অপমানে আমার কান কটকট করতে লাগলো। খালি মনে হতো নাকের ডগায় কতগুলো উচ্চিংড়ে লাগাচ্ছে, কিন্তু এদের কোনো কথা বলে লাভ নাই, এরা বিশ্বাসই করবে না। আমি রেগে গঞ্জ হয়ে বসে রইল। কুর্টিমা বললেন, যাও যাও, সব শুয়ে পড়ে, এখন রাত জেগে শরীর খারাপ করে লাভ নেই। আমি শোবার চেষ্টা করলাম, কিন্তু আপনারা বিশ্বাস করবেন না। টেনিদা ভেঙে না, যা খুব হয়েছে, আর ওস্তাদি করতে হবে না তোকে। রাক্ষসের মতন খাবি আর শেষে পেট গরম হয়ে উষ্টুম দুষ্টুম স্বপ্ন দেখবি। জানলা বন্ধ করে চুপচাপ শুয়ে পড়। কাল ভোরের ফ্লাইটে যদি তোকে কলকাতায় চালান না করি তো আমার নাম টেনি মুখুজ্জে নয়। দাঁত বের করে কী সব বলতে যাচ্ছিল। এমন সময় আবার একটা বিকট হই চিৎকার। সেটা হলো কুলিল্যান্ডের দিক থেকে। তারপর জোর টিন পেটানোর আওয়াজ। আমরা সবাই ভীষণ চমকে উঠলাম। সবচাইতে বেশি করে চমকালেন কিট্টু মামা। ও কি আওয়াজ কেন? চিৎকারটা আরও জোরালো হয়ে উঠল। আকাশ ফেটে যেতে লাগলো টিন পেটানোর শব্দে। তারপর কে যেন ছুটতে বাইরে গেল। বাবু, ছোট ম্যানেজার বাবু। ছোটুলাল দরজা খুলে দিলে দেখা হলো লণ্ঠনাতে কুলিদের একজন সর্দার। উঠে বললে, কেন, কি হয়েছে এত চেঁচামেচি করছিস কেন? কী হয়েছে রে? কুলি লাইনে বাঘ এসেছিল বাবু। বাঘ? যেন ঘরের মধ্যে বাজ পড়লো। আর দেখি সবাই হাঁ করে তাকিয়ে রয়েছে আমার দিকে। ছোটুলালের চোখ দুটো গোল গোল হয়ে গেছে। টিকিটা খাড়া হয়ে ওপরে ওঠার চেষ্টা করছে, কিন্তু ওঠেনি তখনও। আমি জুত পেয়ে বললাম, কেমন বাপু ছোটলা? আমি খেয়া খো হাসতো না কেন? হ্যাঁ। বলল, একটা চিতাবাঘ, সঙ্গে একটা বাচ্চাও ছিল। একটা গরুকে জখম করেছে, আর একটা ছাগল মেরে নিয়ে পালিয়েছে। কারো মুখে কোনো কথাটি নেই। আর তক্ষুনি ঘর কাঁপিয়ে আমি হাসতে শুরু করলাম। সেই হাসির আওয়াজে টেনিদা লাফিয়ে হাবুলের ঘাড়ের ওপর গিয়ে পড়ল, আর হাবুল গিয়ে পড়ল ছোটুলালের পায়ে।
আর আই দাদা বলে চিৎকার করে চিৎপাত হলো ছোটলাল। তা বন্ধুরা, গল্পটা শুনলে আমি দুটো বললাম, আমি 3টে পর্ব বলে দিলাম, এক পর্বে 3টে গল্প বললাম, শেষ অংশটা বললাম অন্ধকারে 2 জন, মানে ওই হাবুল আর ক্যাবলা জড়াজড়ি, ক্যাবলা এবং ক্যাবলার জড়াজড়ি করে অন্ধকারে গড়াগড়ি ছিল, সেই নিয়ে গল্পটা। যাই হোক, আপাতত এই হলো। আমরা আবার পরের ক্ষেপে আরও কিছু গল্প নিয়ে আসবো। এখন ঘটনা হচ্ছে যে আমার এই গল্প যে তোমরা শুনছো কেমন লাগলো সেটা তোমরা আমাকে জানাবে, কমেন্টস করবে, লাইক দিতে চাইলে লাইক দেবে, শেয়ার করবে এবং অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তা আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, আবার অন্য গল্প নিয়ে আসবো।